আজ বৃহস্পতিবার দিনে যদি কোনো মহিলা এই ৯টি দোয়া পাঠ করতে পারে, ইনশাআল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে সুপারিশ করে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারেনি। নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বললাম, জিব্রাইল, এটা কোন ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিসসালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হলো অমুক ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে। মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে এমন মর্যাদা দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা আমল করিও, এমন আমল করবে যে আমল করলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। তো প্রিয় মা ও বোনেরা, অবশ্যই আজ বুধবার দিনে এই ৯টি দোয়া সব সময় পাঠ করুন। ১ নম্বর যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা পাঠ করিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কথাগুলো বলতে পারবে আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা অবশ্যই আমরা পাঠ করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পেতে চাই, এই দোয়াখানা অবশ্যই পাঠ করব। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথাগুলো বলতে পারবে আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পেতে চান, এই দোয়াখানা অবশ্যই পাঠ করুন। দ্বিতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করিও। আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন বড় তেজস্বী আগুন। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের কোনায়ও লাগে, তারপরেও তার সারা শরীরটা ভুনা হয়ে যাবে। এতটাই তেজস্বী আগুন সেই জাহান্নামের আগুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কান্না করে করে বলেন, উম্মত, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করিও। আল্লাহ অবশ্যই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই। 3 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। প্রিয় দর্শক, আপনি আমি যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করে থাকি, প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ অবশ্যই পাঠ করব। আল্লাহ আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ
বালা মুসিবত দূর করে দেবেন, গায়বী খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, নেককার স্ত্রী দিয়ে আল্লাহ সাহায্য করবেন, নেককার সুসন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবেন। সবচেয়ে বড় পুরস্কার, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, প্রিয় মা ও বোনেরা, জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, নারী হই কিংবা পুরুষ হই, আমরা গুনাহের কাজ করেই চলছি। প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা না করেন, কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন। ইনশাল্লাহ আমরা যদি তাওবার মতো তাওবা করতে পারি, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবেন। নবী মূসা আলাইহিস সালামের জামানার সেই পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা কে না জানে। নবী মূসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি না পেয়ে পেয়ে তাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো নবী মূসা আলাইহিস সালামের কাছে বনী ইসরাইল গোত্রের কিছু মানুষেরা আইসা বলল, ও নবী মূসা, আপনি তো সব সময় আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে করে আল্লাহ তাআলা বনী ইসরাইল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। আমরা ফসলাদি সব কিছু নষ্ট করে ফেলতেছি বৃষ্টির অভাবে। ও নবী মূসা, আপনি একটু আল্লাহ তাআলার সাথে কথা বললেন, যাতে আল্লাহ তাআলা আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলে দেখব যে আল্লাহ তাআলা কেন বৃষ্টি দান করতেছে না, তবে তোমাদেরকে সাথে নিয়েই কথা বলবো। নবী মূসা আলাইহিস সালাম একটা খোলা ময়দানে সমাবেত হলেন, অর্থাৎ সব মানুষদেরকে সাথে লইয়া একটা খোলা ময়দানে গিয়ে সেইখানে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, ও দয়ার মালিক, আপনি আল্লাহ বৃষ্টি দান করেন। এই গোত্রের মধ্যে বৃষ্টি না পেয়ে পেয়ে সবার ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, আপনি বৃষ্টি দান করেন। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মূসা, তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে বৈশাও দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ, আমি কোনো অন্যায় করেছি? আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি কোনো অন্যায় অপরাধ করনি, তবে তুমি যেই মজলিসের মধ্যে বৈশা দোয়া করতেছো, সেই মজলিসের মধ্যে একজন 40 বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে। ওই যুবক যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দান করব না। নবী মূসা আলাইহিস সালামের ছিল মেজাজ অত্যন্ত গরম। নবী মূসা আলাইহিস সালাম বললেন, কে আছো এমন 40 বছরের নাফরমান জিনাকার যুবক, এই ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছে না। তুমি যদি না ভাগো, তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার না মেনে সবার সামনে তোমাকে লাঞ্ছিত ও অপমানিত করব। ওই জিনাকার যুবক বড় ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আমি চুপ করে বসে থাকি, নবী মূসা আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার দরবার থেকে না মেনে সবার সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত করে, তাহলে তো কোনো উপায় আমার থাকবে না। ওই যুবক চক্ষু দুইটা নিচের দিকে ঝুঁকাইয়া কান্না করে করে মহান মালিকের কাছে বলতে লাগলো, আল্লাহ, দীর্ঘ 40টা বছর ধরে এমন গুনাহের কাজ আমি করে আসছি, আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আপনি আজ কেন এমন রাগান্বিত হইলেন? আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হইলাম, আমি আর জীবনেও কখনো এমন গুনাহের কাজে লিপ্ত হব না। আমি তাওবার মতো তাওবা করলাম। নবী মূসা আলাইহিস সালাম হঠাৎ করে তাকিয়ে দেখলেন যে বনী ইসরাইল গোত্রের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাম তখন তাকিয়ে দেখলেন যে আবার এমন বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো নবী মূসা আলাইহিস সালামের কাছে আইসা সব মানুষ বলল, ও নবী মূসা, আপনি তো বলেছিলেন যে ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে, ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না, অর্থাৎ আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না, বৃষ্টিও দান করবে না। তো আল্লাহ তাআলা কেন এখন বৃষ্টি দান করে ফেললো? আমরা তো ভালো করে তাকিয়ে দেখলাম যে জিনাকার তো উঠলো না। নবী মূসা আলাইহিস সালাম প্রশ্নবিদ্ধ হইয়া এইবার আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, আল্লাহ, আপনি না বলেছিলেন জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠবে, ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না, বৃষ্টিও দান করবেন না। তো আল্লাহ,
আপনি কেন আবার বৃষ্টি দান করে ফেললেন? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দান করব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। শোনো, তোমরা যখন তাকে ভয়ভীতি দেখিয়েছো যে মানুষের সামনে লজ্জা দিবে, লাঞ্ছনা দিবে, তখন সে এই ভয়ে আমি আল্লাহর কাছে এমনভাবে তাওবা করেছে, আমি আল্লাহ তার সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি এবং গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তোমাদের এই বনী ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ। তো আমরা কি পাঠ করব? আস্তাগফিরুল্লাহ অবশ্যই বেশি পরিমাণে পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটাই বলেছেন। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি পরিমাণে বলবো আস্তাগফিরুল্লাহ। তারপরে যেই দোয়ার কথা বলবো, 4 নাম্বার দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন, সামান্য একটি পাথরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। আমাদেরকে কেন আল্লাহ ক্ষমা করতে পারবেন না? সেই পাথরের ঘটনা হলো, নবী মূসা আলাইহিস সালাম সব সময় যাইতেন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলতে। তো তিনি প্রতিদিনের ন্যায় আজও তিনি যাচ্ছেন। এমন সময় তিনি পথিমধ্যে শুনতে পাইলেন একটা কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে। নবী মূসা আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে পাইলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরকে গিয়ে বলল, ও পাথর, তোমার এত কষ্ট, এত দুঃখ কেন? তুমি কেন কান্নাকাটি করো? পাথর জবাব দিল, ও নবী মূসা, আমি শুনেছি আল্লাহ তাআলা বলেছেন, মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন। আমার বড় ভয় হয়। আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো, যাতে আল্লাহ তাআলা জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয়। আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন। নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে কথা বলতে। তিনি আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি আসার সময় আমাকে একটি পাথর কান্না করে করে বলেছে, যাতে আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বললেন, তুমি যাওয়ার সময় তাকে বলে দিও যে আমি আল্লাহ তার কান্না পছন্দ করেছি এবং তাকে ক্ষমা করে দিয়েছি। তো নবী মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলে দিয়ে গেলেন, ও পাথর, তোমার কান্না আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তো নবী মূসা আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পর আবার সেই পথ দিয়ে নবী মূসা আলাইহিস সালাম যাচ্ছেন। এখন তিনি শুনতে পাইলেন যে পূর্বের চেয়ে আরো জোরে জোরে কান্নার আওয়াজ আসছে সেই পাথরের মধ্য থেকে। নবী মূসা আলাইহিস সালাম সেই পাথরের কাছে গিয়ে বলল, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ জানিয়েছিল যে আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, তুমি আবার এখন কেন কান্নাকাটি করতেছো? পাথর বলল, নবী মূসা,
আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিসটা আমি অতি মাত্রায় করব না, এটা কি কখনো হয়? আমি আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিস এটা ভেবে কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা কান্না করো, যদি কান্না নাও আসে কমপক্ষে কান্নার বাহানা করো, তাতেও তোমরা সওয়াব পেয়ে যাইবা। তো নবী বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়, তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। 5 নম্বর যেই দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াইতেছেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন। নবীজি রুকুতে গেলেন, সাহাবীরাও রুকুতে গেল। নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন। নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলল, রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন সাহাবী একটু বাড়িয়ে বলল, সে বলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সবাইকে লক্ষ্য করে বললেন, এই বাড়তি কথাগুলো কে বলেছ? একজন সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বাড়তি কথাগুলো বলেছি। ও নবী, কোনো সমস্যা হবে? যদি কোনো সমস্যা হয় আমি আপনার সাথে কথা দিচ্ছি আর কখনোই বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, ও উম্মত, এই দোয়াটা অবশ্যই পাঠ করিও। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা অবশ্যই নেকি লিখার জন্য তোমাদের আমলনামায় প্রতিযোগিতা করবে ইনশাল্লাহ। তারপরে যেই দোয়ার কথা বলবো, 6 নম্বর দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে বলছি, কোনো ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যাকে আল্লাহ তাআলা জান্নাতের গুপ্তধনের সন্ধান দিবে, তাকে কি আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় জান্নাত দান করবেন না? ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন। নবী বলেন, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন যেই জান্নাতে থাকবে শুধু শান্তি আর শান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা এমন শান্তি পাইবে, দুনিয়ার সব দুঃখ কষ্ট সব কিছু তারা ভুলে যাইবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, জান্নাতবাসীরা পাবে পাখির গোশত, যা তাদের খাওয়ার জন্য কোনো রান্নার ঝামেলা করার দরকার হবে না, কোনো অপেক্ষা করতে হবে না। শুধু মনটা চাইবে, সাথে সাথে সামনে এনে হাজির করে দেবে ফেরেশতারা। আল্লাহ তাআলা আরো বলেন, ওই খাবার খাওয়ার পর কোনো পেটের মধ্যে বদহজম হবে না, মলমূত্র ত্যাগেরও কোনো প্রয়োজন হবে না। কিন্তু দুনিয়ায় খাবার খাওয়ার পর মানুষের পেটের মধ্যে বদহজম হয়ে যায়, মলমূত্র ত্যাগের প্রয়োজন পড়ে, কিন্তু পরকালে জান্নাতের মধ্যে জান্নাতি খাবার খাওয়ার পর পেটের মধ্যে কোনো বদহজম হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা বসা। নবীজি বললেন, সাহাবীরা শোনো, কোনো বয়স্ক মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন বৃদ্ধ সাহাবীরা মনটা মলিন করে ফেলল। তারা নবীর কাছে বলল, নবী, আসলেই কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না? তাহলে আমাদের কি উপায় হবে? নবীজি বললেন, অবশ্যই জান্নাতে তোমরা প্রবেশ করবে, তবে বৃদ্ধ অবস্থায় নয়, যুবক অবস্থায়। জান্নাতে প্রতিটি মানুষ প্রবেশ করবে 40 বছরের টকবগে যুবক হয়। তো প্রিয় দর্শক, এমন শান্তিময় সেই জান্নাত পেতে চাইলে অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। ওই যে বললাম, নবীজি বলেছেন, আমি যখন মেরাজে গেলাম তখন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললাম, জিব্রাইল, এটা কোন ব্যক্তি, যেই ব্যক্তি মনে এমন আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে?
জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। হাঁটার সময় সে একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, কি বুঝাইতে চাইলাম যে কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে এটা কেউ বলতে পারবে না, শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তারপরে যেই দোয়ার কথা বলবো, অর্থাৎ ৮ নাম্বার দোয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা অবশ্যই পাঠ করিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দুনিয়ার কল্যাণ দান করবেন, আখিরাতের কল্যাণ দান করবেন ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি দুনিয়াতে কল্যাণময় জীবন পাবে তার জীবনটা হয়ে যাবে সুন্দর, আখিরাতে যে ব্যক্তি কল্যাণময় জীবন পাবে তার জীবনটা হয়ে যাবে সুন্দর। আর যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে তার জন্য আখিরাতের জীবনটাই হলো কামিয়াবির জীবন। আল্লাহু আকবার। তো অবশ্যই আমরা এই দোয়াটি পাঠ করব। সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই পাঠ করিও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যে ব্যক্তি এই বাক্যটি বলবে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আল্লাহ তাআলা ঠিক তেমনই ভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন।